আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে ময়দার ভিতরে একটা ডিম দিয়ে ছাঁচের পিঠা বানাবো। যে ছাঁচটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেরকম একটা ছাঁচ কিনছি অনেক আগেই, মাঝে মাঝে বানাই। এই ছাঁচের পিঠেগুলো অনেক সুন্দর হবে, সুন্দর ফুল। এই যে ছাঁচটা, এখানে ময়দা দিলাম, ময়দা আটা দুইটাই দেওয়া যায়, যে যেটা দেন। চিনি 1 কাপ চিনি দিছি আমি এখানে। 1 কাপ চিনি লাগবেও না পুরো। এরপরে আমি একটু পানি দিব এর ভিতরে। অনেক পিঠা হবে, কারণ এটা তো শুধু একটু উপরে টাচ করে তেলের ভিতর দিতে হয়। এখন আমি অল্প অল্প করে পানি মিলাবো। হাত দিয়ে আমি মাখাইলাম। বেশি করে এটাকে একটু ফাটাতে হবে, এই যে চটকাইতে হবে বেশি করে, সুন্দর করে। তারপর আধা ঘন্টা রেস্টে থাকবে। এরপরে আমি এটা বানাবো। আর একটু হালকা একটু পানি লাগবে। যত বেশি এটাকে মথানো হবে। এই যে আমার মাখানো শেষ। এখন আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে চটকায়ে নিছি। এখন এটা ফুলে উঠবে আরও। যত পাতল হয়েছে তার থেকে আরও ঘন হবে। এভাবে থাকুক, আমি আধা ঘন্টা পরে এসে ভাজবো। আধা ঘন্টা রেস্ট শেষ। আমার এই যে শাঁসটা আমি এখন গরম দিলাম তেলের ভিতরে। এটা ভালো করে গরম হোক। ভালো করে গরম হলে পিঠাটা ভালো হবে। এই যে আমার পিঠাটা গোলাটা দেখি তো, অনেক সময় ধরে তো গরম হইল, কি অবস্থা। ছাড়ো না কেন? এই যে ছেড়ে গেছে। অনেক টেস্টি একটা পিঠা বাচ্চে, খেয়ে ফেলছি। এত স্বাদ লাগছে, কিন্তু ভাজায় যত কষ্ট। এটা অনেক সময় ধরে ভাজতে হয়, এটাই আমার কাছে বিরক্ত লাগে। এটা না সরালে হবে না। বন্ধুরা দেখেন প্রতিটা পিঠা কত সুন্দর। এই শাঁসটাকে আবার তেলের ভিতর ভিজায় রাখতে হয়, এই জন্য আমি শাঁসটা এখানে দিয়ে রাখছি। দেখেন পিঠাটা কত সুন্দর লাগে দেখতে। এখন আমি এটাকে উল্টাইয়ে দেব। পিঠাটা আমি উল্টাইয়ে দেবো, কিন্তু এত টেস্ট এই পিঠাটা খেতে আমার খুব ভালো লাগে। অনেকগুলো পিঠা খাওয়া যায়। হয়ে গেছে পিঠাটা, আমি এখন তুলবো। শাঁসটা আবারও গরম দিলাম। এই যে পিঠাটা আমি এটা একটু হালকা ভাজলাম, এগুলো বেশি ভাজা হয়ে গেছে। এই যে এ পাশটা উল্টোলে পিঠাটা একরকম দেখায়, এভাবে আর অন্যরকম দেখায়। কত সুন্দর। এই যে শব্দ আসে, দেখছেন? এটাও ঠান্ডা হলে শব্দ আসবে। এই পিঠাগুলো ডিম দিছি, যার জন্য এত টেস্ট। না খেলে বুঝবেন না। একবার বানিয়ে খেয়ে দেখেন, মুখে স্বাদটা লেগে থাকবে। ডিম দেওয়ার জন্য বেশি ফুলছে এবং মচমচাও হয়েছে। টেস্টটা অনেক বেশি হয়েছে ডিম দেওয়ার জন্য। বন্ধুরা দেখেন আমার সেই সাজের পিঠা বানানো শেষ। দেখেন কত সুন্দর হয়েছে এবং এত মুচমুচা। আমি ভাজছি আর খেয়েছি, আমার ছেলেও অনেকগুলো খেয়েছে, আর বাকিগুলো তেল পিঠার মতো বানিয়ে রাখছি। দেখেন এই যে কত সুন্দর। বিকালের চায়ের সাথে নাস্তা হয়ে যাবে। কত সুন্দর হয়েছে। বাকিগুলাও আমি তেল পিঠার মতো বানিয়ে রেখেছি।
এই যে আমাদের মা ছেলের বিকালে চায়ের নাস্তা হয়ে গেল। আপনারা এভাবে বানিয়ে বানিয়ে খাবেন চায়ের সাথে, অনেক মচমচা হয়েছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, খোদা হাফেজ।